হ্যালো বন্ধুরা, আমি এবার কি করব, এবার আমার রেসিপিটা তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হলো পটল এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখো এখানে প্রায় 800-900 গ্রাম পটল আছে, 300 গ্রাম চিংড়ি মাছ আছে, মিডিয়াম সাইজের দুটো মোটা মোটা করে পেঁয়াজ কাটা আছে, আর আছে এখানে মিডিয়াম সাইজের দুটো পাতলা পাতলা করে আলু কাটা আছে। এবার এইগুলোকে দিয়ে আমি আজকে চিংড়ি মাছ, আলু, পটল, পেঁয়াজ দিয়ে মাখা মাখা চচ্চড়ি হবে। এবার আমি এইখানে মশলা করার জন্য নিয়েছি 5টা কাঁচা লঙ্কা পাকা, আর আদা আর জিরে। এবার আমি কড়াইতে দিচ্ছি তেল। একদম এই রেসিপিটা তোমরা করে দেখবে, গরম ভাতও সুন্দর খেতে লাগে। আবার কিন্তু তোমরা এইটা দিয়ে রুটি, পরোটা, লুচি সব খেতে পারবে, খুব সুন্দর স্বাদ। এবার আমি একে একে সব একটা একটা করে ভাজা করে নেবো। আগে পটলটা ভাজা করে আলুটা ভাজা করে নেবো, তা না আলু যদি আগে ভাজা না করে নিই, পটল ভাজা করে নিলে আলুটা যখন ভাজবো তখন কালো কালো হয়ে যাবে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আলুগুলোকে সব তুলে দিচ্ছি। এবার এর মধ্যে আবার তেল দিচ্ছি, তেলটার মধ্যে আবার একটু তেল দিচ্ছি, দিয়ে পটলগুলোকে ভাজা করবো। এবার যখন আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দেখো মজে গেছে, কতটা কমে গেছে, জল বেরিয়ে গেছে, জলটা শুকিয়ে গেলে এটা রেখে। এবার দেখো পটলটার জলটা শুকিয়ে যাচ্ছে, একটু লাল লাল হয়ে এসছে। এবার এটা নামিয়ে দেবো। এবার আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এবার এইটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো যেহেতু আমার এইগুলো সব এক এক করে ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে কম তেল দেবো। এই দেখো আমি তেল দিলাম। এবার এর মধ্যে আমি একে একে সব জিনিস দিয়ে দেবো। এর মধ্যে দিচ্ছি কিছুটা সাদা জিরে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা পড়ে গেছে, আর একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটুখানি বাদে এবং কালার হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার 2 চামচ জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। আমার তেল কম, মশলা কমে রান্না। আমার এইখানে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল। এখানে দেখো উপকরণ আছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি, নুন। নুন যেহেতু একটু কম দিয়েছি, ওগুলো সব একটা একটা করে ভাজা করা আছে, তখন নুন দেওয়া আছে, তার জন্য একটু কম দিচ্ছি। মশলাটা পুরো হচ্ছে, এবার নুন দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো। দেখো আমার রেসিপিটা একদম পারফেক্ট হয়ে গেছে রেসিপিটি। এবার তোমরা এটা গরম গরম ভাতে হোক, রুটিতে হোক, পরোটা, লুচি সব কিছু দিয়ে এটা সুস্বাদ খেতে এক ঘরে তোমরা এইভাবে পরিবেশন করো এবার গরম ভাতের সাথে। আর আমি চম্পা রেসিপি হাউস থেকে ভিডিওটি করছি। রেসিপিটি তোমরা আমার এই রেসিপিটি দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের একটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি বাজিয়ে অল করে রেখে দিও, কারণ আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে যাতে পৌঁছিয়ে যায়।